যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং অ্যাট সাচ আ শর্ট নোটিস। ফিল্ম মেকারের কাছে অডিয়েন্স সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ফিল্ম বানালে তো কিছু লাভ নেই যতক্ষণ না লোকেরা দেখে। অ্যান্ড আই লাভ ইয়াং অডিয়েন্স, কেননা ওদের আইডিয়া আর ডিফারেন্ট, অ্যান্ড আই লাভ টু হিয়ার ফ্রম ইউ, স্পেশালি ফিল্ম স্কুল অডিয়েন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। তো খুব ভালো হবে যদি জেনারেলি লোকেরা কন্টেন্টে কথা বলে, স্টোরি, গণহত্যা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে ফিল্মে কি আছে কি নেই সেই বিষয়ে অনেক কথা হয়েছে। সো আই উড রিয়েলি লুক ফরওয়ার্ড টু সিনেম্যাটিক ডিসকাশনস অন ফিল্ম, বিকজ আপনারা তো সব সিনেমার ছাত্র কিংবা শিক্ষক। হ্যাঁ, ছাত্র মানে স্টুডেন্টস। ওকে, হ্যাঁ, দেখতে পাবেন। খুব ইন্টারেস্টিং লাগলো। আমাদের ছবি ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়ে প্রশ্ন যখন জিজ্ঞেস করছেন তখন আমিও ওই বিষয়ে চিন্তা করছি, যে হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। তো একটা দুটো জিনিস বলে আমি শুরু করতে চাই। দ্য কনটেক্সট অফ দিস ফিল্ম, কেন এই ফিল্মটা বানানো হলো, কেন আমি বানালাম এটা, আর কার জন্য বানিয়েছি। আমি জেনারেলি ফিল্ম নিজের জন্য বানাই। এখনো পর্যন্ত আমি নিজের জন্য ফিল্ম বানিয়েছি। গুড ফিল্ম অলওয়েজ গেটস ইটস অডিয়েন্স। সো মোটামুটি আমি নিজের জন্য বানাই। আই ডোন্ট মেক কমিশন ফিল্মস। তো বন্ধু বান্ধবরা, মানে অর্গানাইজেশনস উইচ হ্যাভ সাম ফেথ ইন মি, ওরা পয়সা দিয়েছে, ফান্ড করেছে, আর আমি ছবি করেছি। এই ছবিটা একটু ডিফারেন্ট। 30 বছর পরে আই ওয়াজ ভেঞ্চারিং ইনটু আ স্পেস। একটু পার্সোনাল গল্প করছি আর কি, যে হাউ ডিড আই, মানে হু এম আই, আপনারা তো বোধহয় চেনেন না আমাকে। সো হু এম আই অ্যান্ড ওয়াই ডিড আই গট ইনটু দিস ফিল্ম। আমি কনজারভেশন, ওয়াইল্ড লাইফ কনজারভেশন, পিপলস রাইটস, হিউম্যান রাইটস, এই স্পেসে আমি 30 বছর কাজ করেছি। তো এই ছবিটা দুটো কারণ আছে আই গট ইনটু ইট। একটা হচ্ছে যে 2019-এ আই জাস্ট ফিনিশড আ লং প্রজেক্ট অন কনজারভেশন উইথ ডিসকভারি। আর আমার মনে হচ্ছিল যে 25-30 বছর আমি এটা করে নিয়েছি, আই শুড ডু সামথিং উইচ চ্যালেঞ্জেস মি। ওই 30 বছর ওই কাজ করে ইট ওয়াজ নট বোরিং, বাট আই নিউ একটা ফর্মুলা তৈরি হয়ে গেছিলো আস্তে আস্তে অ্যাবাউট দ্য কন্টেন্ট। আমি ভাবলাম যে একটা নতুন কাজ করে, একটা জায়গা যেখানে আমি কিছু জানি না, ওয়ের আই ফিল ভালনারেবল অ্যান্ড চ্যালেঞ্জড, সেই জিনিসটা করি। তখন মানে আমার প্রডিউসার মধুরিমা, শি ইজ অলসো মাই ওয়াইফ, সো ও আমাকে বললো যে দেখো 50 বছর হবে 21-এ, আর তো আমাদের কি একটা কিছু করা উচিত ওখানে গণহত্যা নিয়ে, এই পুরো ব্যাপারটা নিয়ে 71-এর। আমি বললাম যে হ্যাঁ, ইন্টারেস্টিং, লেট মি জাস্ট গো অ্যান্ড সি। তো আমি 19-এ এলাম, 10-15 দিন এখানে ছিলাম। তারপরে অনেক মানুষের সঙ্গে কথা বললাম ঢাকাতে। তারপরে পিন্টু হচ্ছে আমার 2014 থেকে বন্ধু বা পার্টনার বা কলিগ বাংলাদেশে। তো আমরা একসঙ্গে 14 থেকে কাজ করছি। তো ন্যাচুরালি পিন্টুর সঙ্গে 19-এ এসে আমি বললাম, পিন্টু চলো আমরা একটুখানি ঘুরে, আমাকে বুঝতে হবে ব্যাপারটা কি। সো দেন আই মেড আ লিটল ট্রেলার। আমি ইন্টারভিউ করে একটা ট্রেলার বানালাম, ছোট 10 মিনিটের, নিজেই কেটে একটা 10 মিনিটের ট্রেলার বানালাম উইথ অল দিস ইন্টারভিউস। তো সেখানে কিছু বীরাঙ্গনা ছিলেন, কিছু সাজ্জাদ, কর্নেল সাজ্জাদ ছিলেন, মুনতাসির মামুন ছিলেন, আর কিছু লোক ছিলেন ওখানে, তানিয়া আমিরও ছিলেন। এই ছবিটা নিয়ে আমি ফান্ডিং রেজ করবার জন্য না, আমি গেলাম কানসে। প্রত্যেক বছর তোমরা হয়তো জানো, মিপকম বলে একটা হয়, সেখানে ওয়ার্ল্ডের সব বড় বড় ব্রডকাস্টার্স, টেলিভিশন চ্যানেলস, ওরা সব আসে। 4 দিনের একটা মেলার মতন হয়। তো সেখানে সবাই যাদের প্রপোজাল আছে পিচ করে, বিজনেস মার্কেট ইন আ ওয়ে। তো সেখানে আমি পিচ করবার জন্যই 10 মিনিটের ট্রেলারটা দেখাচ্ছিলাম। তো মানে বড় বড় লোকেরা আসে, ফ্রম আমেরিকা, ইউরোপ, সবাই আসে ওখানে। সো ওইটা দেখিয়ে ওরাও শকড হয়ে গেল, যে এরকম দেখে শকড হয়ে গেল। অনেক কিছু তার মধ্যে আর্কাইভাল ফুটেজ ছিল, ওদের চেয়ে বেশি আমি শকড হয়ে গেলাম। এমন আর কেউ জানতো না ব্যাপারটা নিয়ে। Nobody had any idea. And these are communicators, these are broadcasters, these are people of news and things like that. তো তারপরে ওরকমই একটা মেলার মতন সিঙ্গাপুরে হয় ডিসেম্বর মাসে, সেম থিং উইথ এশিয়ান ব্রডকাস্টার্স। ওখানে গেলাম, ওখানে দেখালাম, ওখানেও কেউ জানতো না। So I was very determined by early 2020. I was very determined.
বোধহয় কোথাও একটা বাঙালি ব্যাপারও ছিল যে আমাদের এই অঞ্চলে এরকম একটা ঘটনা হয়ে গেল এত বড়, 30 লক্ষ পিপল মানুষ affected and killed and homeless and raped, এখানে জানে না কেন লোকেরা? So I decided to make a film purely for the Western audience. পিওরলি ফর দ্য ওয়েস্টার্ন অডিয়েন্স। কেন এখানে এই দেশে তো সবাই জানে, ভারতে সবাই জানে না, কিন্তু মানে অ্যাটলিস্ট আমাদের এজ গ্রুপের লোকেরা জানে। সো আই ডিসাইডেড টু স্টার্ট মেকিং দ্য ফিল্ম ইন 2020। তারপরে কোভিড হয়ে গেল একটুখানি কোভিডের জন্য, কিন্তু আমি তো কিছু জানি না এই ব্যাপার নিয়ে, মানে আই এম নট আ পলিটিক্যাল ইন দ্যাট সেন্স পলিটিক্যাল ফিল্ম মেকার, জেনোসাইডের বিষয়ে তো কিছুই জানি না। সো দেন কোভিড ব্রট ইন আ নিউ ইন্টারেস্টিং থিং অফ জুম। সাডেনলি জুম হ্যাড অ্যারাইভড ইন আওয়ার লাইফ কোত্থেকে একটা। সো সেখানে লোকেদের সময়ও ছিল 20-21, আর আমারও সময় ছিল, আর জুমও ছিল। সো জুম দিয়ে আমি স্টার্টেড টকিং টু পিপল অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, বই পড়তাম, ওখান থেকে নাম জোগাড় করতাম যে এক্সপার্ট, এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এ জেনোসাইড, কম্বোডিয়া জেনোসাইড নিয়ে কাজ করেছে, এ একাডেমিক, সবাইকে সঙ্গে কথা বললাম। আর কথা বলতে বলতে বছরখানেকের মধ্যে মোটামুটি আই আন্ডারস্টুড ইনাফ টু স্টার্ট রাইটিং দ্য স্ক্রিপ্ট। তো মৈনাক আর আমি তখন স্ক্রিপ্ট লিখতে শুরু করলাম। তখন আই নিউ ওয়ান থিং ফর শিওর, দ্যাট আমি বিদেশের জন্য ছবি কখনো করিনি। আমি সাউথ এশিয়ান ফিল্ম মেকার, আমার অডিয়েন্স হচ্ছে সাউথ এশিয়ান অডিয়েন্স, তো আমি এইভাবেই ফিল্ম করেছি। এই ছবিটা, the film with him, he said, yeah, it is indeed genocide. I am completely convinced. So ওই মানুষটাকে, হ্যাঁ, from September to June, it took him 8-9 months to be convinced. And how was he convinced? Because he was watching all the interviews, he was watching all the archival material. ও তখন দেখছে যে অমুক লোক বলছে, চুকনগরে একটা লোক বলছে কেউ এই হয়েছে, কিংবা ঢাকাতে এই হয়েছে, 25 তারিখে এই হচ্ছে, অধীর দে বলছে আমার বাবা মাকে, আমার দাদাকে, আমার বৌদিকে মেরে ফেলেছে। তো এরকম তো আমি 50টা লোক দাঁড় করিয়ে বলতে পারি, মানে সত্যি হয়তো বলতে পারি। বাট একটা লোক যে ছবিটা দেখছে, এখানেও মানে যে কোনো লোক, আমার মনে হয় 2, 3, 4, 5, 6, 7 একই জিনিস বলে যাচ্ছে। সো আই নিড টু মুভ অন, আই আন্ডারস্টুড। হ্যাঁ, তারপরে কি, মানে হোয়াট ইজ দ্য লার্জার স্টোরি? এই প্রশ্নটা বিদেশে ডেফিনেটলি করবে। আর তখন আমাদের তথ্য দিয়ে দেখাতে হবে, আমাদের কিছু একটা ফুটেজ, কিছু যে আচ্ছা এটা এ বলছে, কিন্তু যেরকম আপনি বললেন ফুটেজটা ইউজ করবারও একটা মানে কনটেক্সট থাকা উচিত, সিনেম্যাটিক একটা পারপাস থাকা উচিত। তো টু আনসার সাম অফ দ্য কোয়েশ্চেন্স, এটা বিদেশের জন্য আমি ছবিটা বানিয়েছি। এখন এটা তো বললাম যে there is a western eye to it, there are filters used by DOP and editor, but also there is a form which যেরকম তুমি বোধহয় বললে এটা নেটফ্লিক্সের ফিল্ম। হ্যাঁ, অ্যাবসলিউটলি, এটা নেটফ্লিক্সের ফিল্ম। নেটফ্লিক্সের ফিল্ম মানে নেটফ্লিক্স অ্যাজ আ মেটাফর, অ্যাজ আ জেনেরিক টার্ম অফ ওরকম ধরনের ফিল্ম। বিকজ দুটো জিনিস আছে, একটা তো দিস স্টোরি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি, দিস হ্যাজ টু গো ডাউন টু পিপল। মানে লোকেরা বুঝলো না, আমি অ্যাওয়ার্ড পেলাম কোনো ফেস্টিভ্যালে, দারুণ লাগলো, লোকেরা আমাকে ফ্রান্সে they appreciated the cinematic quality and treatment, this is amazing বললো, কিন্তু মানে জেনারেল পাবলিক সে বুঝলো না, দেখলো না, ভালোও লাগলো না। I could not have taken the chance. I would sacrifice creativity. আমি নিজে 30 বছরে অনেক রকম ছবি করেছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, মানে ক্রিয়েটিভলি যেরকম বলে সেরকম ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, কিন্তু এই ছবিতে I couldn't take a chance at all. And secondly, this is a self-financed film largely. So there are a lot of money which is sunk into this film, lot of money. মানে লাখ লাখ টাকা, প্রায় কোটি টাকা লেগে গেছে এরকম ছবিতে। তো সেখানে award give no money. One has to be very clear that this has to go to the market, this has to be sold. And কে বাজারে কেনার লোক কে আছে? Netflix and these guys, they have the money and they I don't know they will buy it or not, কি হবে, আমাদের হয়তো পয়সা ডুবেই গেল, সেও হতে পারে। But as a filmmaker there are some very critical decisions you have to take. বিদেশের ক্রু ইউজ করব বিকজ অফ দ্য ওয়েস্টার্ন আই, আর একটা স্ট্রাকচার করব যেটা ইজ ভেরি ফ্রেন্ডলি টু দ্য ওটিটি কিংবা HBO কিংবা ওরকম একটা লেভেলে আমি করব। আর I was very confident of doing this because I worked on the other films, creative film, the art film, quote unquote, সেরকম তো আমি করেছি।
1.5 ঘন্টা ফিল্ম বানিয়েছি, স্লো, ভেরি মানে অলমোস্ট সাউন্ডের দিয়ে বানিয়েছি, এসব এক্সপেরিমেন্ট অনেক হয়েছে আর ভালো লেগেছে, অ্যাওয়ার্ডস পেয়েছি এক্সেট্রা। বাট দিস ফিল্ম কুডন্ট হ্যাভ বিন দ্যাট ফিল্ম। এটা হ্যাজ টু বি লাইক দ্যাট, ইট শুড গো লাইক আ থ্রিলার। এটা বলা উচিত নয়, বিকজ উই আর ডিলিং উইথ ডেথ, ডিলিং উইথ গ্রিফ, ডিলিং উইথ ব্লাড। কিন্তু অ্যাজ ফিল্ম মেকার্স ইউ হ্যাভ টু ডিট্যাচ ইউর সেলফ ফ্রম ইউর কন্টেন্ট, বিকজ ফিল্মের একটা ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, আমি যদি ইংরেজি লিখি, নভেল লিখি একটা, সো ওই কন্টেন্টের থেকে আমার ল্যাঙ্গুয়েজটা তো চেঞ্জ হয়ে যাবে না। মানে মাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাই রাইটার, অ্যাজ আ রাইটার আই হ্যাভ টু ডিট্যাচ মাই সেলফ ফ্রম দ্য কন্টেন্ট। জেনারেলি অনেকবার এরকম হয় যখন আমরা ইন্টারভিউ করি, হ্যাঁ, why do you need an editor who's outside of you as a filmmaker? Editor and director should be two different people from outside. ওসে বলবে কি ফালতু, এটা কাটো কাটো, অনেক হয়ে গেছে। আরে কি বলছিস কি, আমি 8 ঘন্টা গাড়ি করে বৃষ্টির মধ্যে কাদা পেরিয়ে এই লোকটার ইন্টারভিউ করতে গেছিলাম, লাইট ছিল না, জেনারেটর দিয়ে আমি ইন্টারভিউ করেছি, তুই বলছিস কেটে দে? আর ইউ ক্রেজি? দিস ইজ নাথিং টু দিস বুলশিট। প্লিজ, যারা দেখছে অডিয়েন্স, they don't care তুমি কোথায় গিয়ে কি করেছো না করেছো, they want to see a tight interview which rolls on, which goes from A to B, B to C, C to D. that is cinema. কি করে করেছি, যখন অ্যাওয়ার্ড পাবে তুমি স্টেজে গিয়ে অ্যাওয়ার্ড নেওয়ার সময় তুমি বলো এসব গল্প, তখন লোকেরা শুনবে, because they have liked your film. But before they like your film, you have to make a great film. So my editor used to chop it. আমাদের 45 ঘন্টার ফুটেজ 90 মিনিটে দাঁড় করেছি। Do you think it's easy? And মানে I was getting emotional না, এই সেন্টেন্সটা রাখতে হবে, এত ডিসক্রিপটিভ সেন্টেন্স, বাবার বিষয় বলছে, রক্ত লাল হয়ে গেছিল নদী, এটা রাখতে হবে। ডেভিড, you have to keep it. I think we've done enough. I think it's enough. We've said it, and let's not go overboard. Okay, you know that filter, that discipline সবাইকার আমাদের থাকে না, স্পেশালি সাউথ এশিয়ানদের, বাঙালিদের থাকে না। আমারও নিজের ওপর কনফিডেন্স ছিল না যে আমার মানে ইন্ডিয়ান এডিটর নিয়ে আমি দিল্লিতে নিজের অফিসে এডিট করতাম, আমার অত কনফিডেন্স ছিল না। সো আই হোপ আই আনসার ইউর কোয়েশ্চেন। ইয়েস, ইট ইজ নেটফ্লিক্স, ইটস ফর ওয়েস্টার্ন আই অ্যান্ড ওয়েস্টার্ন মার্কেট অ্যান্ড ওয়েস্টার্ন অডিয়েন্স, বিকজ দের ইজ আ পারপাস কি ওরা জানে না, ওদের জানাতে হবে। অ্যান্ড ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট বাংলাদেশের ছেলে মেয়েদের, লোকেদের, মানুষদের জানাতে হবে যেন ওরা জানে। অফকোর্স দিস ফিল্ম আই হ্যাভ বিন টোল্ড, 4 দিন ধরে আমরা এখানে আছি, 4 দিন ধরে এটা 4th স্ক্রিনিং। সবাই বলেছে যে বাংলা ভার্সন করে আমাদের গ্রামে গঞ্জে, স্কুল কলেজে সব জায়গায় দেখানো উচিত। তো নিশ্চয়ই আমরা চেষ্টা করছি দেখাতে। ওয়েস্টার্ন এডিটরের সাথে কাজ করেন এজ এ ডিরেক্টর, তখন আসলে যখন ফুটেজটা দেখে, ও তো ভাষাটা জানে না, তখন প্রসেসটা কি হয়? মানে আমি একদম জানার জন্য বলছি। না, সিলি কোয়েশ্চেন নয়। করে দেন মানে সাবটাইটেল করে তাকে দেওয়া হয়? না, আমি পুরো জিনিসটাকে ট্রান্সক্রাইব করে নিয়েছিলাম। বাংলা যত বাংলা ছিল অলরেডি ট্রান্সক্রিপশন করা ছিল, আর আমি ট্রান্সলেশন ইংরেজিতে করা ছিল। তো তারপরে টাইম কোড দেওয়া ছিল, ধরো এভরি 1 মিনিট একটা করে টাইম কোড আছে, তো ও টাইম কোড দেখছে আর ও শুনছে আর বাংলাটা মানে ইংলিশটা পড়ছে। সো ই মোরালেস নোজ কোথায় কি কে বলছে। তো ও আর কি ট্রান্সক্রিপশনে আমি মার্ক করে দিয়েছিলাম প্রথমে যে 10 পাতা ট্রান্সলেশন, তার মধ্যে এই হাইলাইটগুলো হচ্ছে আমার দিক থেকে দিজ আর ইম্পর্টেন্ট। বাট হি উড গো থ্রু দ্য এন্টায়ার থিং জাস্ট অ্যাজ আ টেক্সট, না দেখে হি উড গো থ্রু দ্য এন্টায়ার থিং, তারপরে ও মার্ক করে দিত যে আই থিঙ্ক দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে ও একটা রাফ কাট করতো, তারপরে আমরা দুজনে বসে বলতাম যে এটা, আর ওই লাস্ট গিয়ে তো আমি অবভিয়াসলি বলতাম এই এখানে কাটো, এখানে কাটো, এই দুটো শব্দ একটু এদিক ওদিক হয়েছিল, মানে বাট আই কন্ট্রোলড ইট অ্যান্ড আই সেড কি এখানে কাটো, এগুলো সব, বাট লার্জলি হি আন্ডারস্টুড মোস্ট অফ ইট। জাস্ট ভাবো একটা বাচ্চা ছেলে কি বাচ্চা মেয়ে, হ্যাঁ, প্রথমবার একটা জিনিস, নতুন জিনিস ওকে বোঝাচ্ছ, ঠিক আছে, হাউ কমপ্লেক্স উইল ইউ গেট? সিম্পল কোয়েশ্চেন। তোমাদের তো বাড়িতে এ আছে, নেফিউ আছে, এই আছে, সব বাচ্চা ছেলে, তাকে একটা জিনিস অঙ্ক বোঝাচ্ছ তুমি, হ্যাঁ, তো কি করে কতটা কমপ্লেক্স করে প্রথমবার ওরা এটা বুঝছে। ওরা বোধহয় বাংলাদেশ, হাফ দ্য পিপল ডোন্ট ইভেন, সরি টু সে, বাট দে আর ইডিয়েটস, ইউ নো, লট অফ পিপল দে ডোন্ট নো মাচ অ্যাবাউট বাংলাদেশ। এখন বুঝছে, এখন ইকোনমি হ্যাজ রাইজিং, লট অফ ভয়েসেস অফ বাংলাদেশ ইজ কামিং আপ, এখন ওর বুঝছে, বাট স্টিল দে ডোন্ট, লট অফ পিপল ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট। তো এখানে আমি বাংলাদেশের গল্প বলছি যে প্রিজিউম দ্যাট দে আর নট ইন্টারেস্টেড, প্রিজিউম দ্যাট ফার্স্ট,
সো হ্যাঁ হ্যাঁ গণহত্যার গল্প বলছি, ওয়াই ওয়ন্ট দে সি, নো নো প্রিজিউম দে ওয়ন্ট সি, দে আর নট ইন্টারেস্টেড। ওরা তোমার চাচা মামা নয়, ওরা সাবস্ক্রিপশন করে নেটফ্লিক্স দেখছে, এইচবিও দেখছে, ওরা দেখবে না, ওদের হাজারটা জিনিস আছে, দেয়ার ফিঙ্গার ইজ অলওয়েজ অন দ্য রিমোট, রাইট? সো তাতে একটা স্ট্রেট সিম্পল গল্প 1947 থেকে 1972, সরি 1947 থেকে 1972, স্ট্রেট অ্যারোর মতন যাচ্ছে ক্রনোলজিক্যালি, এই হচ্ছে সেই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, দ্যাটস অল। Of course, it's not so simple. As a filmmaker, you're saying A to B, B to C, but B আর C এর মধ্যে কি রিলেশনশিপ, কেন C হলো, B এর জন্য হয়েছে, D এর সঙ্গে B এর রিলেশনশিপ আছে। আমাকে আজকে কেউ এখানে ইন্টারভিউ করছিল যে গণহত্যা আপনার হিসেবে কবে শুরু হয়েছে, আর ড্যানিয়েল তো বলছেন যে জেনোসাইড ইজ এ প্রসেস, ইটস নট আ ফ্যাক্ট। তো আপনার মতে, হ্যাঁ আমাকে জিজ্ঞেস করে কবে থেকে শুরু হয়েছে আপনার মতে, 25শে মার্চ, আমি বললাম যে না, 1948 থেকে শুরু হয়েছে গণহত্যা, দ্য মেকিং অফ দ্য জেনোসাইড স্টার্টেড দেন, ইউনো। তো আমাদের ওই জিনিসটাও আস্তে আস্তে বিল্ড আপ করতে হয়েছে, 26 মিনিটের পুরো বিল্ড আপ, তারপরে আমরা 25শে মার্চে আসি, 1.5 ঘন্টা ফিল্মে 1/2 ঘন্টা তো অলমোস্ট বিল্ড আপ। সো আমি তাই জন্যে, যেটা মধুরিমা বলছে, উই ডিডন্ট ওয়ান্ট টু কমপ্লিকেট ম্যাটার্স অ্যাট অল। আর যেরকম অনেক লোকেরা বলেছে, তোমরাও বললে যে অনেক, আমি যখন পড়াশোনা করেছি 1.5 বছর, তো বই টই পড়েছি, লোকেদের সঙ্গে কথা বলেছি, অনেক এই কিলিংস ম্যাসাকার্স অনেক আমি জানি, মানে আমি দেখেছি, লোকেরা বলেছে আমাকে। আই ওয়ান্টেড টু ইউজ ওয়ান বিগ ম্যাসাকার, অ্যান্ড অলসো দ্য টাইমিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মে মাসে হয়েছে, তো এখানে মার্চ মাসে হলো, মার্চ মাসে শুরু হলো, তারপরে আমরা অন্য জায়গায় চলে গেলাম, মুক্তিযুদ্ধে চলে গেলাম, তো লোকেরা হয়তো ভুলে গেল যে আচ্ছা ওই 26 তারিখে 27, 28, 3-4 দিন হয়েছে, হয়ে গেল। আবার আমরা দেখাচ্ছি যে মে মাসে হচ্ছে, এটা মে মাসে ছিল, মে মাসে ছিল, চুপনগর হলো মে মাসে, তারপরে এটা হলো টলো। তো তুমি জিজ্ঞেস করলে অ্যাবাউট আর্কাইভস, ইন্ডিয়ান আর্কাইভস প্রায় আমরা 8-9 মিনিট ইউজ করেছি ফিল্মে, ম্যাক্সিমাম ইন্ডিয়ান আর্কাইভস ফ্রম ফিল্মস ডিভিশন ইন্ডিয়া, যে কেউ অ্যাক্সেস করতে পারে, ওদের চিঠি লিখলে বলে দিতে হবে এই জিনিস চাই, রেটস আর অলসো ভেরি রিজনেবল অ্যাজ কম্পেয়ার টু বিদেশের আর্কাইভস, তো সেটা তো করাই যেতে পারে। আর ফিল্মস ডিভিশন এখন এনএফডিসি হয়ে গেছে, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এনএফডিসি ওয়েবসাইট আছে, গুগল করে তুমি কন্ট্যাক্টস নিতে পারো, আমার সঙ্গে আলাপ করলে আমি তোমাকে কন্ট্যাক্ট দিয়ে দেবো যদি দরকার হয়। সেকেন্ডলি, এটা একটা থিয়েটার রিলিজের জন্য থিয়েটার ভার্সনও বানাচ্ছি, 5.1 থিয়েটার ভার্সন, ওটাও তৈরি হচ্ছে। আমরা চাই যে এটা থিয়েটার রিলিজ হোক, কোথায় ইন্ডিয়াতে, বাংলাদেশে, বিদেশে, কোথায় হোক। সো সেই জায়গা থেকে আমরা রেডি, মানে উইথ আ ভার্সন, থিয়েটার ভার্সন 5.1 সাউন্ড অ্যান্ড থিংস দ্যাট। আর আমরা ইন্ডিয়াতে একটা প্রিমিয়ার অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আগে হলো অন সোমবার 14th অগস্ট, তারপরে 19শে অগস্ট এখানে হলো। আর আমরা বিভিন্ন জায়গায় দেখাবো ইন্ডিয়াতে, বাট মাই মেন থিং ইজ বিদেশে দেখানো, সেটা আমরা চেষ্টা করব। আর কি, হ্যাঁ পাকিস্তানি রিসোর্স, আমি কিছু লোকের সঙ্গে কথা বলেছিলাম, ইন্ডিয়া থেকে পাকিস্তান যাওয়া একটু মুশকিল আছে, আর ওরা আমাদের এন্টারটেইন করে না, সুতরাং হ্যাঁ ওরা তো, আই ডিডন্ট ওয়েস্ট মাই টাইম। যদিও একটা দুটো লোকের সঙ্গে আমি কথা বলেছিলাম, মানুষের সঙ্গে ভেরি ইন্টারেস্টিং পিপল, কিন্তু আমাদের সময় হলো না, মানে ওনার সময় হলো না। যখন আমি বলেছিলাম আমি টিকিট দিয়ে লন্ডনে, আপনি চলে আসুন, আমরা লন্ডনে শ্যুট করছি, বাট ডেটস ডিডন্ট ম্যাচ। তো আমরা, যদিও সুজান আওয়াজ বলে যে ভদ্রলোক, উনি তো পাকিস্তানি, তো উনি তো ইনফ্যাক্ট পিটিভিতে উনি ব্রডকাস্টার ছিলেন, প্রেজেন্টার ছিলেন 1971-এ, তো উনি তো খুব ইন্টারেস্টিং জিনিস বলেছেন ফ্রম আ পাকিস্তানি পয়েন্ট অফ ভিউ, আর্মির বিষয় বলেছেন, পাকিস্তানি টকিং ওয়ার্ড, দ্যাট ইজ কোয়াইট পাওয়ারফুল। আর এখান থেকে কি প্রশ্ন, জাদুঘরে আছে, ওখানে অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে কেউ অ্যামেচার লোক, ও সেদিন রাত্রিবেলা বসে ট্যাপ করছিল ফ্রিকোয়েন্সিজ, আর তখন ও ইন্টারসেপ্ট করে এই বেস থেকে, ফিল্ডে যে পাকিস্তান কমান্ডাররা কথা বলছিল, ওটা ইন্টারসেপ্ট করে, ওটা রেকর্ড করে নেয়, রেকর্ড করে, ইট ইজ ভেরি অ্যাবসলিউটলি রিয়েল, নো ফিকশন, কমপ্লিটলি। আমি একটু বলি দাদা,